নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, এখন গরম প্রচুর পড়ে গেছে। সেই গরম আর বর্ষা এই দুটো সময়ে বিশেষ করে দেখবেন মশার প্রচুর উপদ্রব হয়। মশা যখন কামড়াতে শুরু করে তখন দেখবেন নানান ধরনের সমস্যা হয়। যেমন বড়দের থেকে ছোটদের কিন্তু বেশি ওরা কামড়ায়। তো বাচ্চাদের যখন কামড়ায় না, তখন নানান ধরনের ওদের শরীর খারাপ হতে থাকে। আর মশার কামড়ে যে সমস্ত রোগ জীবাণুগুলো শরীরে এসে যায়, যেমন ডেঙ্গু, ম্যালেরিয়া, তো এগুলো কিন্তু প্রচুর খরচ সাপেক্ষ, অনেকটা টাকা পয়সা খরচা হয়ে যায়। আর আমরা এই মশার হাত থেকে বাঁচার জন্য কি করি, আমরা বাজার থেকে দেখবেন দামি দামি গুড নাইট, কয়েল, রিফিল, মশা তাড়ানোর যে ধূপ, সমস্ত কিছু কিনে আনি। তো এর ফলে কি হয়, বাড়িতে ছোট বাচ্চা বয়স্ক থাকলে তাদের নিঃশ্বাসের একটা সমস্যা হয়, আবার চোখেরও একটা সমস্যা হয় ওই ধোঁয়াটা চোখে গিয়ে। তো আমরা সবসময় চেষ্টা করব দামি দামি প্রোডাক্ট ইউজ না করে, মানে বাজার থেকে কিনে এনে ইউজ না করে, বাড়িতে থাকায় ঘরোয়া জিনিসপত্র দিয়ে যদি এমন কোনো রেমেডি আমরা তৈরি করতে পারি যার ফলে এই মশার উপদ্রব থেকে কিন্তু অনেকটা অংশে আমরা বেঁচে যেতে পারি। তো তার জন্য আমাদের বাড়ির ছোট বাচ্চাদেরও কোনো চিন্তা করতে হবে না। ওদের কামড়ালে যে সমস্ত সমস্যা, দেখুন বড়দের থেকে বড়রা তবুও তাড়িয়ে দিতে পারে মশা, কিন্তু বাচ্চারা তো মশা তাড়াতে পারে না। এবার ওদের শরীরের তখন নানান সমস্যা হয়, আর ওই ভয়ে আমরা কিন্তু এই ধরনের গুড নাইট, কয়েল, রিফিল সমস্ত কিছু কিনে আনি। তো এগুলো কিছুই কিনতে হবে না বন্ধুরা, ঘরেতে থাকা জিনিস দিয়েই কীভাবে মশা তাড়ানোর দারুণ একটা কার্যকরী উপায় আমি নিয়ে এসেছি, সেটাই শেয়ার করব। চলেন দেখিয়ে দিই। প্রথমত এখানে আমি একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে আমরা কি করব, একটা চাকুর সাহায্যে হাফ করে কেটে নেব। হাফ পেঁয়াজটাকে আমরা ছোট ছোট টুকরো করে কেটে নেব। বন্ধুরা, পেঁয়াজের মধ্যে এমন কিছু উপকরণ আছে, এমন স্ট্রং একটা গন্ধ আছে যেটা কিন্তু মশারা একদমই সহ্য করতে পারে না। ওরা এই পেঁয়াজের গন্ধে, এই যে এলাকায় এইটা মানে আমি যে উপায়টা করব সেটা যেখানে অ্যাপ্লাই করব সেই এলাকাটাই কিন্তু মশা দেখা যাবে না। দেখুন মশা অনেকটা কি হয়, বাড়ির আশেপাশে নর্দমা, জল জমা থাকলে সে সমস্ত জায়গাগুলোর মধ্যে কিন্তু মশার উপদ্রবটা বেশি দেখা যায়। মশা বংশবৃদ্ধি করে জলের মধ্যে। তো সবসময় চেষ্টা রাখবেন আশেপাশে যেন জল জমতে না পারে। জলগুলো থাকলে কোনো পাত্রে যদি জল থাকছে সেটা ফেলে দিচ্ছেন। তো এইগুলো একটু খেয়াল রাখবেন, তাহলে মশার উপদ্রব কিন্তু অনেকটা অংশ কমবে। আর যদি মশা ঘরে সকাল সন্ধ্যা তো চলে আসছেই, তখন কি করবেন, একটু পেঁয়াজ কুচি করে নেবেন আর 2-4 কোয়া রসুন নিয়ে নেবেন। রসুনটাকেও এইভাবে কাটবেন। রসুনটাকেও ছোটো ছোটো কুচি করে নিতে পারেন, আবার থেতো করে নিতে পারেন। যার কাছে যেটা সুবিধার হবে সে সেইটাই করবেন। এবার এই যে পেঁয়াজ আর রসুনের মধ্যে কিন্তু ভীষণ স্ট্রং গন্ধ, সেই গন্ধ মশারা সহ্য করতে পারে না। তো তখন আমরা কি করব, একটা এত সুন্দর ওষুধ তৈরি করব, রেমেডি তৈরি করব, যেটা মশাদের কিন্তু একদম পছন্দ হবে না। এখানে পেঁয়াজ আর রসুন আমি কুচিয়ে নিয়েছি। এবার কি করব, এর মধ্যে সবথেকে উপকারী যে উপকরণটা সেটা হলো নিম পাতা। নিম পাতার মধ্যে এমন স্ট্রং গন্ধ আছে, এমন কিছু উপকরণের মধ্যে আছে যেটা মশা তাড়াতে কিন্তু ভীষণ সাহায্য করবে। তো আমরা এখানে একটা নিম পাতা থেকে পুরো নিম পাতাগুলোকে ছাড়িয়ে নেব। এবার এই যে নিম পাতাগুলোকে এইভাবে আস্ত আমি এখানে ইউজ করব না, এটাকে একটু ছিঁড়ে দেবো। ছিঁড়ে দিলে তাহলে কী হবে, নিম পাতার যে একটা রস সেটা কিন্তু ভালোভাবে এর মধ্যে মিশবে। মিশে এবার কি করছি, পেঁয়াজ, রসুন আর নিম পাতা এই 3টে উপকরণ একসঙ্গে একটা বাটির মধ্যে নিয়ে নেব। বাটির মধ্যে নিয়ে এর মধ্যে কিন্তু দিয়ে দিতে হবে সর্ষের তেল অথবা রিফাইন্ড তেল। আপনাদের কাছে যে তেলটা অ্যাভেলেবেল আছে আপনারা সেটাই ইউজ করতে পারেন। আমি এখানে কিন্তু একটু রিফাইন্ড তেল দিয়ে নিলাম, আর পরে একটু সর্ষের তেলও আমি অ্যাড করে দেবো, সেটা স্কিপ হয়ে গেছে। আপনারা কিন্তু একটু সর্ষের তেলও দিয়ে নিতে পারেন। তো এখানে দেখতেই পাচ্ছেন তেল দিয়ে নিলাম বাটির মধ্যে। আর এই বাটিটার মধ্যে এই ধরনের টিপস আমার করা হয়, তার জন্য এরকম কালো হয়ে গেছে। তো এরকম একটা বাটি আলাদা করে রাখবেন এই সমস্ত ওষুধপত্র গরম করার জন্য। তো এখন আমি রিফাইন্ড তেল দিয়ে নিলাম। দেওয়ার পর এটাকে ওভেনের উপর বসিয়ে দেব। তো বন্ধুরা, গ্যাস ওভেনের উপর এইভাবে কিছু সময়ের জন্য ফুটতে দিতে হবে। একটু জল, মানে এই তেলটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে যে উপকরণগুলো আছে সমস্ত কিছু তেলের মধ্যে কিন্তু মিশতে থাকবে। একটা চামচ অথবা চাকুর সাহায্যে একটু নাড়িয়ে দেবেন। যখনই এই উপকরণগুলো একটু, মানে পেঁয়াজ, রসুন, নিম পাতা এগুলো একটু পুড়তে শুরু করবে, পুড়ে যাবে আস্তে আস্তে, মানে লালচে কালার হয়ে যাবে, তখন বুঝবেন এই সমস্ত কিছুর যে উপাদানগুলো আছে সমস্ত তেলের মধ্যে মিশে গেছে। তো বন্ধুরা, এই যে তেলের সঙ্গে মিশে যাওয়ার পর এই তেলটাকে কিন্তু আমরা কিছু সময় এইভাবে ফুটিয়ে এটাকে বন্ধ করে দেব। বন্ধ করার পর এটাকে ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দিতে হবে। বন্ধুরা, ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু এই তেলটাকে আমরা সেঁকে নেব। তো আমি এখন
গ্যাসটাকে অফ করে দিচ্ছি। অফ করে গ্যাসটা একটু বাটিটা ঠান্ডা হয়ে গেলেই আমি ফিরে আসছি। তো আমরা এই পর্যায়ে এটাকে রেখে দেব। রেখে দেওয়ার পর যখন তেলটা ঠান্ডা হয়ে যাবে আমি তখন ফিরে এসেছি। এইবার এই পর্যায়ে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা উপকরণ একটু পুড়ে গেছে, আর একটা মাটির প্রদীপ নিয়ে নিয়েছি। তো এখন কি করব, একটা ছেঁকনির সাহায্যে মাটির প্রদীপের মধ্যে এর মধ্যে যে তেলটা আছে, যে মিশ্রণটা আছে, সেই মিশ্রণটাকে ঢেলে নেব। বন্ধুরা, মাটির প্রদীপ অথবা যে কোনো একটা প্রদীপ আপনারা কাছে রাখবেন তাহলেই হবে। তো এই যে মাটির প্রদীপের মধ্যে আমি তেলটাকে ঢেলে নিলাম। এইবার একটা সলতে পাকিয়ে নেব। সলতে পাকানোর পর এই যে তেলটা, এর ফলে মশা কিন্তু একদম ঘরে আসবে না। ঘরে গুড নাইট দিতে হবে না, আর কোনো মশা তাড়ানোর যে ধূপ দিতে হবে না, কিছুই দিতে হবে না। মশা কিন্তু ঘর থেকে পালিয়ে যাবে। কাজটা কিভাবে করবেন সম্পূর্ণ দেখবেন, স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন না কিভাবে কাজটা করতে হবে। এখন সলতেটাকে আমি ধরিয়ে নিয়েছি। এবার এই প্রদীপটাকে ঘরের এমন যে সমস্ত কর্নারগুলো আছে যেখানে মশার উপদ্রব বেশি দেখা যায়, এমন যে পর্দা, জালনা, দরজার পর্দাগুলো আছে তার নিচে সমস্ত জায়গায় এই প্রদীপটা দেখিয়ে বেড়াও, মানে এর যে ধোঁয়াটা সে সমস্ত জায়গাগুলোর মধ্যে দিতে হবে। তো দরজার এখানে পর্দার পেছনেও কিন্তু মশা লুকিয়ে থাকে, তো সেখানেও আমি কিন্তু একটু এই প্রদীপটাকে দেখিয়ে দিচ্ছি ঘরের প্রত্যেকটা জায়গায়। আপনারা তো জানেন আপনাদের বাড়ি কোথায় কোথায় মশার উপদ্রবটা একটু বেশি আছে, সে সমস্ত জায়গায় এই প্রদীপটাকে নিয়ে একটু ঘুরে বেড়াবেন, তাহলেই দেখবেন মশা এই সমস্ত জায়গায় আর দেখা যাবে না। বিশেষ করে আমরা যখন খেতে বসি ডাইনিং টেবিলের নিচে পায়ে দেখবেন প্রচুর মশা কামড়ায়, তো সেখানেও একটু ভালো করে দেখিয়ে দেবেন। পারলে সেখানে 2-5 মিনিট প্রদীপটাকে রেখে দেবেন, তাহলে এর যে ধোঁয়াটা হবে এর ফলে এই ডাইনিং টেবিলের নিচে এই যে মশাগুলো থাকে সেগুলো এখান থেকে পালিয়ে যাবে। কি করছি, রান্নাঘরের মধ্যেও রান্না করছেন, সেই সময় দেখবেন পায়ে প্রচুর মশা কামড়াচ্ছে। বাসন ধুচ্ছেন, তখন দেখবেন পায়ে প্রচুর মশা কামড়াচ্ছে। তো এই যে রান্নাঘরে একটু প্রদীপটা রাখার চেষ্টা করবেন, কিংবা এইভাবে দেখিয়ে দেবেন, তাহলেও কিন্তু এখান থেকে মশা পালিয়ে যাবে। টয়লেটের মধ্যে দেখবেন টয়লেট করতে আসার সঙ্গে সঙ্গে মশাদের ভনভনানি যে গান ওরা করতে শুরু করে সেগুলো শোনা যায়, একটা অস্বস্তির পরিবেশ সৃষ্টি হয় টয়লেটের মধ্যে। তো সেখানে আমি ভালো করে একটু প্রদীপটাকে দেখিয়ে দিচ্ছি, তাহলে ধোঁয়াটা যখন এই ঘরের বাথরুমের মধ্যে থাকবে ওরা কিন্তু এখানে আর থাকতেই পারবে না, পালিয়ে যাবে। আর রুমের মধ্যে যে সমস্ত কর্নারগুলো, আলমারির পেছনে, সাইডে, আর ড্রেসিং টেবিলের পাশে, বেডের নিচেই প্রত্যেকটা জায়গায় একটু ভালো করে দেখিয়ে দেবেন। আর কি করবেন, ঘরে একটা কর্নারে রেখে দেবেন। আপনারা হয়তো বলতেই পারেন যে এখন যেহেতু গরম, ফ্যান চলছে, প্রদীপ কি করে রাখবো। সেক্ষেত্রে আপনারা কি করবেন, ঘরের এমন একটা সময় থাকে সকালের পর, বাচ্চারা স্কুলে চলে যায়, আমরা বাড়ি থাকি, রান্নাবান্না করছি, ঘরের দিকে থাকা হচ্ছে না, সেই সময় ঘরের মধ্যে রেখে দেবেন। স্নান করতে যাচ্ছেন, ঘরে কেউ নেই, তখন ঘরে দরজা জানলা বন্ধ করে প্রদীপটাকে জ্বালিয়ে রাখবেন। তাহলে দেখবেন এর ধোঁয়াটা সমস্ত ঘরের মধ্যে ছড়িয়ে যাবে, যার ফলে কখনো যদি মশা একটাও চলে আসে ঘরের ভেতরে, ওরা কিন্তু সঙ্গে সঙ্গে পালিয়ে যাবে এখান থেকে। তো বন্ধুরা, দারুণ একটা টিপস, আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, তাহলে দেখবেন উপকার অবশ্যই পাবেন। তো এইভাবে কিন্তু কাজটা করবেন, আর ঘরের একটা কর্নারে রেখে দিলে তাহলে সেই কর্নার থেকেই এর যে ধোঁয়াটা, মানে প্রদীপ জ্বলতে লাগলেও এর একটা স্মেল কিন্তু বেরোতে থাকে, সেই স্মেলটা চারিদিকে ছড়াতে থাকবে। তো আশা করছি বন্ধুরা এই টিপসটাও অনেকটা কাজে আসবে। তো এখন আমি চলে যাব আরও একটা টিপসে। বন্ধুরা, এখানে আছে একটা প্রেশার কুকার। প্রেশার কুকারের সাহায্যে আমরা মশা তাড়াবো। কিভাবে কাজটা করতে হবে, তো প্রেশার কুকারে এই যে সিটিটা থাকে না, এই সিটিটার যে ছিদ্রগুলো থাকে সেই ছিদ্রগুলোর সাহায্যে কিন্তু মশা পালাবে। কিভাবে চলেন দেখিয়ে দিই। আমাদের বাড়িতে যে অনেক সময় কী হয়, এই সমস্ত টিপস করার সময় থাকে না, অনেক সময় ধূপ জ্বালিয়ে দেয়। তো সেই ধূপগুলো জ্বালানোর জন্য, রাখার জন্য একটা স্ট্যান্ডের প্রয়োজন হয়। তো সেই স্ট্যান্ড যদি আমাদের কাছে না থাকে, এক্সট্রা করে কেনার প্রয়োজন নেই। অনেক সময় দেখবেন এরকম প্রেশার কুকার খারাপ হয়ে গেছে, তার এই সিটিটা পড়ে আছে। তো এই পড়ে থাকার থেকে এই সিটিটা আপনারা নিয়ে নিতে পারেন। নিয়ে এটা কিন্তু খুব সুন্দর স্ট্যান্ড হিসাবে কাজ করবে। তো আপনারা হয়তো ভাবছেন এটা কি নষ্ট করতে হবে, একদম নষ্ট নয়। এক্সট্রা যদি থাকে সেক্ষেত্রে আপনারা এইভাবে মশা তাড়ানোর যে ধূপটা লাগাতে পারেন। ইচ্ছা মতন যে কোনো জায়গায়, এক জায়গা থেকে অন্য জায়গায় তো নাড়াচাড়া করতেই পারবেন, এবং আপনাদের সমস্ত সমস্যার সমাধান হবে। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটাও অনেকটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বাই, টাটা।